told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade. টার্গেট ছিল পঞ্চগড় যাওয়ার, বাট আমরা এখন ভিন্ন জগৎ। কিন্তু এই যে সামনের যে দৃশ্য চক বাতর, এটা কিন্তু আসলে ভিন্ন জগৎ না, এই যে এটা হইতেছে ভিন্ন জগৎ। আর এখানে প্রবেশ মূল্য 100 টাকা, মানে জনপ্রতি। আর সিসি ক্যামেরা দিয়ে পুরোটা এই পার্ক নিয়ন্ত্রিত। তো এটা হইতেছে ভিতরের লুক। অনেক গাছপালা, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, মানে বিভিন্ন গাছ দিয়ে সাজানো। আর ম্যাক্সিমামগুলাই মানে মূর্তি দিয়ে, মানে মাটির মূর্তি দিয়ে এটা সাজানো। ভিন্ন জগৎ বলতে তো আমার ধারণা ছিল, মানে ধারণা কি, মানে ভিন্ন জগৎ বলতে ভাবছি যে আলাদা আলাদা অনেক কিছু দেখা যাবে। আসলে হয়তো আছে, আমার হাতে সময় নেই, আমি জাস্ট যতটুকু পারি অতটুকুই দেখাই। গাছগুলো অনেক সুন্দর। বাচ্চা ঘোড়া, বাচ্চা ঘোড়া না পঙ্কিরাজ ঘোড়া। এটা মূলত শিশু পার্ক। আর আমরা এখন বড় হয়ে শিশু পার্কের ভিতরে চলে আসছি। আমরা মানে যাইতেছিলাম আসলে অ্যাকচুয়ালি তেঁতুলিয়া। তো তেঁতুলিয়া যাওয়ার পথে ঢাকা থেকে তেঁতুলিয়া লং ট্যুর হয়ে যায়। আর লং ট্যুর এতক্ষণ জার্নি করা ছিল কীরকম একটা ব্যাপার। তো আমরা আছি এখন রংপুরে। রংপুরে আসলে থাকার প্ল্যানিং ছিল না, হুটহাট থাকলাম, মানে হুটহাট করেই মানে এখানে থাকা হয়ে গেল। তো একদিন যেহেতু থাকতেই হবে, তো আমরা প্ল্যানিং করলাম যে কই মানে রংপুরের একটা ভালো ভালো, প্রত্যেকটা জেলায় একটা ভালো ভালো প্লেস থাকে। তো তো ওইভাবে আমরা এখন এখানে উপস্থিত। আর এটার নাম হইতেছে ভিন্ন জগৎ না কি জানি বলে। তো এখানে আমাদের কখনোই আসা হয় নাই, এই ফার্স্ট। তো যাওয়ার কথা ছিল তেঁতুলিয়া, আমরা এখন ভিন্ন জগৎ। তো দেখি যে মানে এখন দেখি যে ভিতরে কি কি আছে। আসলে এই ভিন্ন জগৎ এটা অনেক বড়, এটা ইচ্ছা করলেও সারাদিনে ঘুরে শেষ দেওয়া যাবে না। কিন্তু আমাদের হাতে টাইম আছে 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টার মধ্যে যতটুকু পারি এটা কাভার দিব। এই যে এই মূর্তিটা আমি মানে যখন এটার ভিতরে ঢোকা হয়েছে বা ভিতরে প্রবেশ করছি, তারপরে থেকে এটা মানে আমার চোখের মানে পরে অনেক উপর থেকে, মানে অনেক দূর থেকে দেখা যায়। আমি আরো ভাবতেছিলাম এটা কি দিনের বেলা। মানে যদি আপনারা রাতে আসেন অনেক দূর থেকে দেখা যাবে, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি তো এর নাম দিছি জিনের বাচ্চা, মানে দূর থেকে দেখা যায় এটা অনেক। ভিন্ন জগতের ভিতরে আমি এত দূর চলে আসছি হাঁটতে হাঁটতে, শুধুই যে মানে অনেক দূর থেকে এই মূর্তিটা দেখা যায়। এই যে মূর্তি, আমরা ভাবতেছি এটা কি। ওর মনে হয় খিদা লাগছে নাকি। ও, এটা একটা সিংহর মাথা। জায়গাটা অনেক সুন্দর, মানে নিরিবিলিতে মানুষ সেখানে হয়তো বসে থাকে, আড্ডা দেয়। আর জিনিসগুলো কনক্রিটের, বাট মনে হইতেছে কাঠ দিয়ে তৈরি করছে। একটা লেক, লেকের মধ্যে অনেক মাছ। এটা আসলে অনেক বড় এরিয়া, এই সারাদিন ঘুরে ওইটা শেষ দেওয়া যাবে না।
আমি জাস্ট একটু যেটা যেটা সুন্দর বা যেটা একটু আকর্ষণীয় ওইটাই শুধু দেখাইলাম, বাট একটু একটু দেখে ঘোড়ার গাড়িতে চড়ে সম্পূর্ণ ভিন্ন জগতে ঘোরা যাবে। এটা মূলত একটা পিকনিক স্পট, মানে দূর দূরান্তের মানুষগুলো এখানে আসে, সময় কাটায়, বিভিন্ন সারাদিন ঘোরাফেরা করে, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার দিকে চলে যায়। এটা একটা লেকের উপর থেকে কাঠের সেতুর মতো করে দিছে, সেতুটা অনেক সুন্দর, মানে দেখতে অনেক সুন্দর লাগে। কি ভাঙ্গে যাবো নাকি আবার, মানে নরবর অবস্থা। এই যে এটা আসলে গেটের পাশে ঢোকার পরে এই প্লেনটা দেখা যায়, ভাবছিলাম তো প্রথমে ঢুকে এটা এয়ারপোর্ট, তো ভাবছি এটার মধ্যে